রাসূল বলছেন একটা দোয়া সকাল বিকাল যে করবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। রাদিতু বিল্লাহি রাব্বাও, পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও আবিল ইসলামে দীনাও আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। কেন এটাতে আল্লাহ এত খুশি হন? আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। Today I have completed your deen on you. আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন আমি পুরো পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, আর আমি আল্লাহ খুশি হয়ে গেছি তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াদা পূরণ করব তো? আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না, রাজি আছি তো? হাত তুলে দেখান মুসলমান। সাকালাইন হলো মানুষ আর জিন। কেন সাকালাইন বললেন? সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো কিতাব, সবচেয়ে ভারী কি? কোরআন। এজন্য সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সবচেয়ে বড় জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা বলো না ভলান্টিয়াররা। আমরা নাজিল করেছি জিকির, এটাকে হেফাজত করবেন কে? আল্লাহ। যেই দল কোরআন হেফাজত করে ওই দলকে হেফাজত করে দেন কে? আল্লাহ। 1 তারিখে কোন দলকে ব্যান করা হয়েছে? আরো জোরে বলে। এটাকে ব্যান করার জন্য বহু হুজুর গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সেই হুজুরদের ভিডিও আর কাছে আছে। আবার এক হুজুর হেতেন দরবেশ, হেতেন রে কি হুজুর, এই যে না কি ব্রিড, হাইব্রিড। আল্লাহ আর কাগারে বিশ্ব চ্যাম্পিয়ন বানা দেখ, কি নাম দিছে দেখছো নি? হেতারে কিছু হুজুর দাওয়াত দিনিছে, হিগা কয় আমি সহিহ হাদিস আর কোরআন মানি। এই হুজুররা স্লোগানের শুরু। ইয়ার হরে কয় সবকিছুতে সমস্যা, কোরআনেও সমস্যা আছে। হিগা কয় কোরআনেও বলে সমস্যা আছে। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহ দূরের কথা, কোনো সন্দেহ, সমস্যা তো দূরের কথা, কোনো সন্দেহই নাই। আবার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি যার উপর নাজিল করেছি, যেই গোলামের উপর যা নাজিল করেছি দুইটার ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও। তানবীর লিত তানকির, তাকলিল, তানকির লিত তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য তৎকালীন সাহিত্যের সব লোকেরা চেষ্টা করলো। ওই সময়কার সাহিত্য এখনো আরবকে নেতৃত্ব দেয়। ওই সময়ের আরব কবি শ্রেষ্ঠ যে, এখনো সে শ্রেষ্ঠ, ঠিক কিনা? কি নাম? হেতাগো কবি গুরুর নাম কি? ইমরাউল কায়েস। সাবা মুআল্লাকার কবিতা লাগানো হতো কাবাগরের দেয়ালে, যার কবিতা শ্রেষ্ঠ তারটা টাঙানো থাকতো, বাকি সব উঠিয়ে নিয়ে যেত। রাসূল বললেন সূরা কাউসার কাবার দেয়ালে নামা দিয়ে আসো। এখন আস্তে আস্তে সব কবিতা শেষ, কারণ কবিরাই কবিতার মান বুঝে, ঠিক তবে ঠিক।
নজরুলকে সবচেয়ে ভালো করে চিনেছে কে? কে? ঠাকুইরা। ঠাকুইরা সবচেয়ে ভালো করে চিনেছে ঠাকুর। যখন সবাই কবিতা নামিয়ে নিল, 1 মাস কোন কবিতা আর ওটার পাশে ঝুলছে না, সমস্ত কবিরা একসাথে লিখলো ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটার সাথে মানুষের কোনো সম্পর্ক। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। আল্লাহর সাথে ওয়াদা কি? আমাদের রব কে? রব কোথায় বলেছিলাম? রূহের জগতে আল্লাহ ওয়াদা নিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি বলেছি? কালু বালা। এজন্য সবার কলিজার ভিতরে নাম লেখা আছে কার? প্রথম ওপেন হার্ট সার্জারি হয় মিশন, আজ থেকে 120-25 বছর আগে। তো সেখানে যিনারা অপারেশন করতেন তিনি ছিলেন মুসলমান। অপারেশনের মেইন দায়িত্বে ছিলেন একজন খুব আল্লাহওয়ালা ডক্টর। তিনি হার্ট খুলতেন, তার সহপাঠীদেরকে বলতেন হার্টটা তোমরা পরিষ্কার করো, তারপরে ব্লক ছাটিয়ে আমি সেলাই করে দেব। হার্ট খুলেই তিনি 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে সেলাই করতেন। একদিন তিনি হার্টটা খুলেই রক্ত নিজের হাতে পরিষ্কার করে দেখে হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। তিনি কাঁদছেন আর কাঁদছেন। অন্যান্য ডাক্তাররা বলছে স্যার প্রতিদিনের মতো আজকে হার্ট খুলেছেন, আপনি নামাজ পড়ছেন না, শুধু কাঁদছেন কেন? ডাক্তার জবাব দিচ্ছে বাবারা এতদিন হার্টটা আমি দেখতাম না, আজকে রক্ত সরিয়ে দেখি হার্টের উপরে আল্লাহর নাম লেখা। আবার হার্ট আঁকলেই কার নাম হয়ে যায়? কার নাম? একটু আঁকেন, আল্লাহর নাম হয়ে যায় হার্ট আঁকলেই। আপনি এই কলিজা নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন? এই কলিজা নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে আইন পাস করো? আজকেই পড়ছিলাম একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিসিন সাইয়্যিদুল মুফাসসিরিন, তিনি মারা গেলেন। হঠাৎ করে বাহির থেকে একটা সুন্দর পাখি এসে তার কাফনের ভিতরে ঢুকে পড়লো। অনেক সাহাবী তখন জীবিত, তারা সব অস্থির হয়ে গেল, এই পাখি কোত্থেকে আসলো আর বের হচ্ছে না। তিনাকে মাটি দেওয়া হলো। কবর থেকে আওয়াজ আসছে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই পাখি বলতেছে হে নফসে মুতমাইন্না, তুমি আল্লাহকে পেয়ে খুশি, আল্লাহ তোমারে পেয়ে খুশি। আমরা আল্লাহকে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন।